আসসালামু আলাইকুম গাইজ, আমি তিশাতে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে ডিম ভাজতে যাচ্ছি সূর্যের তাপে। তো যাই হোক, আমি ছোট্ট প্লেটটা নেই, এটা স্টিলের। আর আমি একদম হাতেই প্রথমে দেখাই দিলাম যে এটা কিন্তু আমি কোনো গরম করিনি। তো এখানে রাখার প্রায় 5 মিনিট পরেই আমি আর কি একটু তেল দিই। খুব বেশি তাও একটা গরম হয়নি, মানে হাতে সহ্য করা যাচ্ছে এতটুকু। তো তেলটা দেওয়ার পর এই যে আমি আবার একটু টেস্ট করে দেখতেছিলাম যে গরম কতটুকু হয়েছে, কিন্তু তেমন একটা গরম হয়নি, মানে হাত দিয়ে ধরা যাচ্ছে। তো প্রায় আরও 5 মিনিট পর আমি ওইখানে আর একটা ডিম দিয়ে দিই, যে দেখতেছিলাম যে ডিমটা ভাজা কেমন হয়। তো প্রায় কি বলবো, আধা ঘন্টা খানিক কি তার বেশি আমার অবস্থা একদম টাইট ছিল। বাইরে বসেছিলাম, আর আমি কোনো ছাদে না বা কোনো মানুষ যে উঁচু উঁচু জায়গায় গিয়ে করতেছে ওরকম কোনো উঁচু জায়গাও না, একদম আমার বাড়ির আর কি উঠানের মাঝখানে আমি নিছি আর কি বলা যায়। তো যাই হোক, এই যে ডিম দিয়ে দিছি, আমি সাথে একটু লবণও দিলাম যেন খাইতে কোনো মানে ভালো লাগে, কোনো গন্ধ টন্ধ জানি না হয়, যে রোদে টোদে দেওয়া এরকম আমার মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, ফেসবুকে ঢুকলেই আমি দেখতেছি যে সবাই আর কি রোদের তাপে ডিম ভাজতেছে, তো আমি আর বাদ যাব কেন। তো এই যে আমি বসে আছি খুন্তি নিয়ে, কখন ডিম হবে। অলরেডি আমি একটা ডিম কিন্তু মানে দেখতেছিলাম খুঁচায় যে কি অবস্থা। আর এমনি সকালবেলা কিন্তু আমি একবার ডিম ভাজছি। তো যাই হোক, এই যে রোদের তাপে কুসুমটা আস্তেই করে নিজে নিজে গলে যায়। আর আমি মানে মোবাইল নিয়ে মানে যে ভিডিওটা করব সেই ভিডিওটাও করতে পারতেছিলাম না, এতটা গরম। খানিকক্ষণ পরে দেখি এরকম একটা অবস্থা হয়ে গেছে। তা অনেকেই মানে হয়তো বলবে যে আমি হয়তো চুলায় টুলায় দিছি, কিন্তু চুলায় না, এটা একদম রোদের তাপে। আর হালকা হালকা দেখতেছি ফুটতেছিল তেলটা। তো মোটামুটি এইভাবেই আমি আর বেশিক্ষণ রাখি না, উঠাই ফেলি। তো তারপরে খেয়ে টেস্ট করি, একদমই বাজে স্বাদ, কোনো স্বাদই হয়নি। এর চেয়ে মনে হয় হাজার গুণ চুলায় ভাজলে মজা লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।